আমাদের দেশ ভারত দুনিয়ার প্রাচীন দেশেরগুলোর মধ্যে ভারত অন্যতম। এদেশের হাজার হাজার রূপকথা, লোককাহিনী সমাজে ছড়িয়ে ছিটিয়ে আছে। সেই ভারতে এক হতভাগা যুবকের কাহিনী। হতভাগা যুবকটি তার ভাগ্য পরিবর্তনের জন্য জাহাজে করে অন্য দেশে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। কিন্তু দুর্ভাগ্যক্রমে ভীষণ ঝড়ের কবলে পড়ে জাহাজটি পাহাড়ের গায়ে ধাক্কা লেগে জাহাজটি ডুবে যায়। যুবকটি ছাড়া জাহাজের সবাই মারা যায়। অনেক কষ্টে সাঁতার কেটে তীরে উঠে যুবকটি দেখল সে এক জনমানবহীন দ্বীপে দাঁড়িয়ে আছে। দ্বীপটিতে ছিল অসংখ্য নারকেল গাছ। যুবক সেই দ্বীপের ডাব আর নারকেল খেয়েই জীবন রক্ষা করে চলল। কিন্তু একসময় সে খাদ্য আর তার মুখে কিছুতেই রোচে না। সারাক্ষণ সে ক্ষুধার যন্ত্রণায় কষ্ট পায়। একটি সৌভাগ্য তার দুয়ারে এসে হাজির হলো। সে একটা নারকেল গাছের ছায়ায় শুয়েছিল। হঠাৎ দেখল যে আকাশের বুকে অদ্ভুত কালো একটা প্রাণী ভাসছে। প্রথমে সে ভাবল হয়তো কোনো পাখি, কিন্তু না, সে কোনো পাখি দেখল না। প্রাণীটি একটু কাছে আসতেই সে দেখল ওটা একটা গাধা। কি আশ্চর্য, একটা পাখাহীন গাধা আকাশে উড়ছে। একটু পরেই গাধাটা দ্বীপে নেমে এলো। দ্বীপে অবতরণ করেই সে রোদের আঁচ বাঁচিয়ে একটা গাছের নিচে শুয়ে ঘুমিয়ে গেল। ভাগ্যান্বেষী যুবক পা টিপে টিপে ওর কাছে যায়। রহস্যময় গাধাটি ওই হীরা তার সঙ্গে করে নিয়ে এসেছে। কথাটা ভাবার সঙ্গে সঙ্গে তার দেহমনে একতা অদ্ভুত অনুভূতি হলো। আর তখনই সে দেখল যে সে পাশের নারকেল গাছটার মাথায় বসে আছে। যুবক বুঝতে পারল এটা জাদুর হীরা। আচ্ছা, আমি এখন নিচে মাটিতে গাধাটার পাশে যেতে চাই। বাহ! মুহূর্তের মধ্যে সে নিজেকে ওই গাধার পাশে দেখতে পেল। তারপর সে নিচে নিদ্রিত গাধার মাথার উপর একটা ডাব ফেলে দিল। চমকে জেগে উঠে গাধা দেখল তার পাশে হীরা নেই। ও আসলে ছিল এক দুষ্টু জাদুকর। গাছের মাথায় যুবক তখন নিচে নেমে আসার ইচ্ছা প্রকাশ করল। বড় বড় পাথরের আঘাতে সে গাধাটিকে মেরে হীরকখণ্ডের সাহায্যে আগুন জ্বালিয়ে দিল। তারপর হীরা হাতে তুলে নিয়ে যুবক নির্জন দ্বীপ ত্যাগ করে পাশের রাজ্যে যাবার ইচ্ছা প্রকাশ করল। হাঁটতে হাঁটতে সে একটা কুটিরের সামনে গিয়ে উপস্থিত হল। লোকটির দুটি পাই নেই। আসলে ওই লোকটাও ছিল এক জাদুকর। শোনো, আমি তোমার কাছ থেকে ওই হীরা কিনতে চাই। শিরচ্ছেদ কর। বুড়ো দুষ্টু জাদুকরের মাথা মাটিতে গড়িয়ে পড়ে। এরপর হাতহীন জাদুকর, গামলা, দৈত্য, ঢোল, সেনাবাহিনী, নদী, রাজা, সব ঘটনাক্রমে যুবক একে একে জাদু দিয়ে বাধা জয় করে। শেষ পর্যন্ত রাজা যুবকের কাছে তার সকল অন্যায় অত্যাচারের জন্য ক্ষমা চাইল ও যুবকের মাথায় রাজমুকুট পরিয়ে দিল।